নমস্কার, রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে জিলিপি বানিয়ে ফেললাম। জিলিপি বানানো খুবই সোজা, বাড়িতে যা উপকরণ আছে ওটা দিয়েই বানানো যায়। তো কিভাবে বানিয়েছি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখুন। প্রথমে আমি দই নিয়ে নিয়েছি একটা বয়েলের মধ্যে, রিফাইন অয়েল দিয়ে দিলাম। আগে থেকে 3 কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়ো মিক্স করে রেখেছিলাম দিয়ে দিলাম। সব উপকরণ দিয়ে দিলাম। আমি এবারে হাত দিয়ে মিক্স করে নেব। আমি এই রেসিপিটি একটা দাদার কাছ থেকে শিখেছি, তাই আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা অনেকেই জানি বাড়িতে পারফেক্ট জিলিপি বানানো যায় না, তবুও আমি এই রেসিপিটা দাদার কাছ থেকে শিখেছি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেকটাই দোকানের মতো হয়েছে। জিলিপির ব্যাটারটা আমি শুধুমাত্র দই দিয়ে বানাচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে বানাচ্ছি। দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে জল দিতে হবে, যাতে বেশি না লিকুইড হয়ে যায়। জিলিপির ব্যাটারটা বানাতে প্রায় আমার 40 মিনিট লেগে গিয়েছে। ঘনত্ব দেখুন কেমন রেখেছি আমি। এইভাবেই রাখতে হবে। আমি ঢাকনা দিয়ে 12 ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। গরম জায়গায় রাখতে হবে অবশ্যই। 12 ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলছি। ব্যাটারটা দেখুন কতটা ফুলে গিয়েছে, এই দেখুন। চিনির সিরা বানিয়ে নেব, তার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই কাপে মেপেই আমি 2 কাপ জল দিয়ে দেব। এমন অনেক কিছু জিনিস আছে যা আমরা পারি না, যেমন জিলাপি বানানো। আমি আগে পারতাম না, এখন শিখে গিয়েছি। আপনারা আবার আমার রেসিপি দেখে শিখে নেবেন। চিনি হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছ থেকে আবার কেউ শিখবে, তাই না? এইভাবেই আমরা সব কিছু শিখতে পারবো। জিলাপি ভাজার জন্য ননস্টিকের একটা কড়া বসিয়ে দিয়েছি ওভেনে। রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। বেশি করে অয়েল দিতে হবে, যাতে জিলাপিগুলো ভালোভাবে ভাজা হয়। অয়েল কিছুক্ষণ গরম করার জন্য রেখে দিলাম। ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে নেব। যত ব্যাটারটাকে ফেটাবো তত জিলিপিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। চিনির সিরা বসিয়েছিলাম, ফুটতে শুরু করে দিয়েছে। এই সিরাটা ফুটতে থাকবে এখন। যতক্ষণ না একটা তারে পরিণত হচ্ছে আমি সিরাটা ফুটিয়ে নেব। চিনির সিরাটা রেডি হয়ে গিয়েছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি একটা পেপার নিয়ে নিয়েছি আর একটা চং নিয়ে নিয়েছি। এই চং পেপারের সাহায্যেই জিলাপিগুলো বানিয়ে নেব। এই পেপারটা চং দিয়ে আমি কেক ডেকোরেট করি। আমার এটাই ছিল হাতের সামনে, এটা দিয়েই আজকে জিলাপি বানাবো। আপনারা যদি বাড়িতে তেলের পেপার থাকে সেটা দিয়েও বানাতে পারেন। এর মধ্যে আমি ব্যাটারটা ভরে নিচ্ছি। দেখুন আমি হাত দিয়ে ব্যাটার পেপারের মধ্যে ভরে নিচ্ছি। আপনারা চাইলে ডাবু দিয়ে ভরে নিতে পারেন। পেপারটা পুরো ভরবো না, কিছুটা খালি রেখে ভরবো। দেখুন এই যে পেপারটার উপর দিকটা কিছুটা খালি রেখেছি। অয়েল গরম হয়ে গিয়েছে। এবার আমি জিলাপির প্যাঁচগুলো বানিয়ে নেব।
এই দেখুন 3টে করে পেঁয়াজ দেব। এই দেখুন এইভাবে 3টে করে পেঁয়াজ দিতে হবে জিলাপিতে। আমি দোকানের মতো এত স্পিডে বানাতে পারবো না, আমি যেইভাবে বানাই আপনাদেরকে ওইভাবেই দেখালাম। জিলাপিগুলো দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। জিলাপিগুলো এক পাশটা লাল হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। একটা আমি শিক নিয়েছি, এটা দিয়ে উল্টে দিচ্ছি। এই দেখুন কালারটা এত সুন্দর আসছে। জিলাপিগুলোকে কি সুন্দরভাবে আমি লাল করে ভেজে নিয়েছি, কালারটা দেখুন। এবার উঠিয়ে নিচ্ছি। আপনারা এত লাল যদি না পছন্দ করেন তো তাড়াতাড়ি উঠিয়ে নেবেন। একইভাবে আমি সব জিলাপিগুলোকে ভেজে নেব। কয়টা জিলাপি ভেজে নিয়েছি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও একইভাবে জিলাপি ভেজে নিচ্ছি। চিনির শিরার মধ্যে জিলাপিগুলোকে আমি 2 থেকে 3 মিনিট রেখেছিলাম, এবার উঠিয়ে নিচ্ছি। আমি চিনির শিরার মধ্যে জিলাপিগুলো দেওয়ার সময় চিনির শিরাটা খুব গরমও ছিল না, খুব ঠান্ডাও ছিল না, মিডিয়ামে রেখে দিয়েছিলাম জিলাপিগুলোকে চিনির শিরার মধ্যে। এই পর্যায়ে কিন্তু দিতে লাগবে। জিলাপিগুলো দেখুন কি সুন্দরভাবে চিনির রস খেঁচে নিয়েছে। তো একইভাবে আপনারা বাড়িতে বানাবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুবই সুন্দর লাগবে। আমি একটা খেয়ে দেখাচ্ছি দেখুন। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজকের মতো বাই, টাটা।